রাষ্ট্রকাঠামো মেরামতের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা মাঠ পর্যায়ে পৌঁছে দেওয়ার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক প্রচার সম্পাদক ও বিএনপি নেতা মোহাম্মদ আব্দুল করিম সরকারের পক্ষে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার এনায়তপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বিএনপি নেতা মোহাম্মদ সাইফুল ইসলাম কাহালগাঁও পূর্বপাড়া গ্রামে প্রায় সহস্রাধিক মানুষদের ভুরিভোজ করিয়েছেন। এ সময় কাহালগাঁও সহ আশপাশের গ্রামের নারী পুরুষ ভুরিভোজে অংশগ্রহণ করেন। ভুরিভোজ অনুষ্ঠানের আগে বক্তব্য রাখেন বিএনপি, কৃষক দল, যুবদল, ছাত্রদলের নেতৃবৃন্দ। ৩০ দফা বাস্তবায়নের মত বিনিময় ও আলোচনা সভায় উপস্থিত আছেন। আজকের এই তুমুল আন্দোলন হওয়ার পরে পতিত স্বৈরাচার এই বাংলাদেশ থেকে রক্ত সমুদ্রের উপর দিয়ে এই দেশ থেকে বিতাড়িত করা হয়েছে। আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান সাহেব উনি ৩১ দফা ঘোষণার মাধ্যমে এই নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে আমরা সহনশীল মনোভাব নিয়ে এই দেশটাকে গড়ব। ৭০ বছর এই ফ্যাসিস্ট বাকশালী সরকারের বিরুদ্ধে রাজপথে আন্দোলন করতে গিয়ে বহুবার অ্যারেস্ট হয়েছে। আমার এখানে বহুত নেতৃবৃন্দ আছেন যারা এই সরকারের বিরুদ্ধে, আওয়ামী বাকশালী সরকারের বিরুদ্ধে রাজপথে আন্দোলন করতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন, মামলা খেয়েছেন। কিসের জন্য আন্দোলন করেছে? সে আন্দোলন করেছে আমার আপনার অধিকারের জন্য, কথা বলার অধিকারের জন্য, ভোটের অধিকারের জন্য, জনগণের কথা বলার জন্য। তুমি বিএনপির মনে করুন ভালোবাসি, এই হিসাবে মনে করুন যে দীর্ঘদিন যাবৎ মনে করুন আমি অনেকটি নির্বাচন আমি করছি, বিএনপির অনেকটি নির্বাচন আমি করে গেছি, অথচ ফুলবাড়িয়া সবাই জানে। তবু মনে করুন যে আজকের যে আয়োজন, এটা করিম সরকারের হাত শক্তিশালী করার জন্য আমি আয়োজন করেছি। আপনারা এই আয়োজনের সকলকেই দাওয়াত দিছি আমি, আপনারা সকলে দাওয়াত খাইয়া উপস্থিত হয়ে যাবেন, এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে দাও, একবার দিয়ে দাও, খালি পরে পর দিবা। আম দিবি পরে দেবা না, আমি খাইও না। হ্যাঁ